গাছপালা ও উদ্ভিদ মহান আল্লাহর সৃষ্টির অপূর্ব নিদর্শন। কোরআন ও হাদিসে বিভিন্ন গাছপালা, ফলমূল ও শাকসবজির নাম উল্লেখ করা হয়েছে, যা শুধু খাদ্য বা ঔষধ হিসেবে নয়, বরং মানুষের জন্য উপদেশ, উপমা ও জীবনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছে। কোরআনের বিভিন্ন আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে গাছপালা ও ফলের পুষ্টিগুণ, উপকারিতা ও তা ব্যবহারের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা পাওয়া যায়। আজ আমরা আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত 10টি ফল নিয়ে। মান্না বর্তমানে ব্যাঙের ছাতার মতো দেখতে বিশেষ এক ধরনের উদ্ভিদ বাজারে পাওয়া যাচ্ছে, যা অর্থের বিনিময়ে কেনাবেচা হয়, যাকে আজকের যুগে আমরা মাশরুম বলে জানি। মান্না ব্যাঙের ছাতার অন্তর্গত এবং এর পানি চোখের রোগের মহৌষধ। আল্লাহ কোরআনে বলেন, তোমাদের জন্য মান্না ও সালওয়া প্রেরণ করেছি। সূরা বাকারা আয়াত 57। খেজুর অত্যন্ত সুস্বাদু ও বেশ পরিচিত একটি ফল, যা ফ্রুক্টোজ এবং গ্লাইসেমিক সমৃদ্ধ। এটা রক্তে শর্করার পরিমাণ বাড়ায়, পাশাপাশি বিভিন্ন রোগের প্রতিষেধকও রয়েছে এতে। নিয়মিত খেজুর খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বর্ণনায় খেজুর খাওয়ার উপকারিতার কথা বলেছেন। খেজুরের প্রশংসা করে আল্লাহ বলেন, আমরা তাতে সৃষ্টি করেছি খেজুর গাছ এবং আঙ্গুর গাছ। সূরা ইয়াসিন আয়াত 34। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভোরে 7টি আজওয়া খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করতে পারবে না। বুখারী 5445। জয়তুন ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ফল। এর তেল শরীরের জন্য বেশ উপকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামকেও ব্যবহারের জন্য তাগাদা দিতেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জলপাই ও আঙ্গুরের গাছ যা তুর সিনার পাশে উৎপন্ন হয়। সূরা মুমিনুর আয়াত 20। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এর তেল খাও এবং তা শরীরে মালিশ করো, কেননা এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল। তিরমিজি হাদিস 1851। ডালিম জান্নাতি ফল ডালিম, যে ফলের নাম পবিত্র কোরআনে একাধিকবার উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, আর তিনি সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ যার কিছু মাচায় তোলা হয় আর কিছু তোলা হয় না, এবং খেজুর গাছ ও শস্য যার স্বাদ বিভিন্ন রকম, জয়তুন ও আনার যার কিছু দেখতে একরকম আর কিছু ভিন্ন রকম। তোমরা তার ফল থেকে আহার করো যখন তা ফল দান করে, এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও, আর অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আনআম আয়াত 141। মসুর ডালে আছে বেশ কিছু পুষ্টিকর উপাদান, যা একাধিক রোগ উপশমে উপকারী। জেনে নিন মসুর ডালের কিছু উপকারিতা। বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতে মসুর ডালে উপস্থিত ফাইবার রক্তে মিশে থাকা বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা রাখে। ফলে একদিকে যেমন হঠাৎ হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে, তেমনি স্ট্রোকের সম্ভাবনাও হ্রাস পায়। হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে। মসুর ডালে ফাইবার ছাড়াও ফলেট ও ম্যাগনেসিয়ামের উপস্থিতি হার্টের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে। পেঁয়াজ পবিত্র কোরআনে রয়েছে বিভিন্ন মশলা জাতীয় উদ্ভিদের নাম, সেগুলোর মধ্যে একটি হলো পেঁয়াজ। এর বৈজ্ঞানিক নাম এলিয়াম সেপা, কোরআনের ভাষায় বলা হয় বাসল। পেঁয়াজ মানুষের খাবারের তালিকায় অত্যন্ত পছন্দনীয় একটি অংশ। বনি ইসরায়েলের দাবি করা খাবারগুলোর মধ্যে একটি ছিল পেঁয়াজ। কোরআনে এটি উল্লেখ করা হয়েছে। তারা মুসাকে বলল, আমাদের জন্য পেঁয়াজ উৎপাদন করো। সূরা বাকারা আয়াত 61। শসা স্বাস্থ্যকর ডায়েটের কথা ভাবলেই প্রথমেই আসে সালাদের কথা, আর সালাদের অন্যতম উপাদান হলো শসা। সালাদে এমন অনেক উপাদান রয়েছে যা পুষ্টিতে ভরপুর। ওজন কমানো ছাড়াও শসার আরও অনেক ভালো গুণ রয়েছে। শসার নাম কোরআনে বনি ইসরায়েলের কথার সঙ্গে উল্লেখিত। তোমাদের জন্য শসা উৎপাদন করো। সূরা বাকারা আয়াত 61। লাউ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক দর্জি খাবার তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রুটি এবং ঝোল যাতে লাউ ও গোশতের টুকরো ছিল পেশ করা হলো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম পেয়ালার কিনারা থেকে তিনি লাউয়ের টুকরা খোঁজ করে নিচ্ছেন। সেদিন থেকে আমি সবসময় লাউ ভালোবাসতে থাকি। সহিহ বুখারী 2092, সহিহ মুসলিম 5220। লাউয়ের বিষয়ে উল্লেখ রয়েছে হযরত ইউনুস আলাইহিস সালামের ঘটনা প্রসঙ্গে। আমি তার উপর একটি লতা গাছ উৎপন্ন করলাম। সূরা সাফফাত আয়াত 146। সরিষা, আল্লাহ তাআলা সরিষার দানার ক্ষুদ্রতার উদাহরণ দিয়ে বলেছেন, যদি তা সরিষার দানা সমান হয় এবং তা কোনো পাথরের নিচে থাকে তবু আল্লাহ তা বের করে আনবেন। সূরা লুকমান আয়াত 16। আদা, এক ধরনের মূল্যবান সুগন্ধি হলো আদা বা জানজাবিলু। মানুষ এটিকে মশলা ও ভেষজ হিসেবে ব্যবহার করে থাকে। পরকালে এই আদা হবে মানুষের সুরাপানের উপকরণ। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, তারা সেখানে এমন সুরা পান করবে যাতে মেশানো থাকবে জানজাবিল। সূরা দাহর আয়াত 17। কোরআন ও সুন্নাহতে গাছপালা ও উদ্ভিদের নাম উল্লেখ করে মানব জীবনে তাদের অপরিহার্যতা এবং আধ্যাত্মিক তাৎপর্যকে তুলে ধরা হয়েছে। এসব উদ্ভিদ আমাদের পুষ্টি ও আরোগ্য দেয়, পাশাপাশি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করার সুযোগ করে দেয়। তাই কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী এসব উপহারকে যথাযথভাবে ব্যবহার করা এবং সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব। বাকি আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ আমাদের এই নিয়ামতের সঠিক কদর করার তৌফিক দিন। আমিন।